हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। आजकल भिडियोते आलोचना करब एसएससी अर्थात स्टाफ सिलेक्शन कमिशनर तरफ থেকে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করব। আজকের ভিডিওতে আমরা আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং দেখার পর তোমরা নিজেরাই ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজভাবে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কিছু কথা তোমাদের বলে রাখি, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো, রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। এবং বন্ধুরা, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন পার্টটুকুকে স্কিপ করে লগ ইন করার পর থেকে দেখবে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তারপর আমাদের সার্চ করতে হবে ssc.gov.in। ssc.gov.in লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল হোম পেজে চলে আসতে পারবে। যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সাহায্যে করো তাহলে ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করবে। ক্লিক করে নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইডে একটা অপশন দেওয়া। তো এখানে আমাদের ঠিক করতে হবে, তাহলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে এবং আমাদের এতে সুবিধা হবে, ঠিক আছে? তো অবশ্যই এই ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। এরপর বন্ধুরা ডান দিকে তোমরা সবার উপরেই দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন। তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। তোমরা জানোই যেহেতু এটা নতুন ওয়েবসাইট, তো এখানে আমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপর আমরা যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যারা তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে, তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার, তারপর পাসওয়ার্ড, ক্যাপচা কোড বসিয়ে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে? এবং যে কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। যেহেতু বন্ধুরা এটা নতুন ওয়েবসাইট, আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করব, তো সেই জন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি। তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে, তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন। তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো বন্ধুরা সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ আ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে? যদি না থাকে তাহলে নো অপশনে টিক করবে বন্ধুরা, ঠিক আছে? যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, ঠিক আছে? যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে, তোমরা যদি নো অপশনে টিক করো তাহলে তোমাদের কাছে এই অপশনটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে? এরপর বন্ধুরা 3 নম্বরে বলা আছে, দেখে নাও, বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে, তো এখানে নামটা বসিয়ে দেবে। তারপর আবার একইভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে। তারপর নিচের দিকে আসবে। এরপর বন্ধুরা বলেছে 4 নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছো? যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে, ঠিক আছে? যদি না করে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা 5 নম্বরে বলেছে জেন্ডার। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব। তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে। তো একই রকমভাবে এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে। এরপর 6 নম্বরে বলেছে ডেট অফ বার্থ, ঠিক আছে? অর্থাৎ জন্ম তারিখ। তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপর একই রকমভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে। তারপর বলেছে ফাদার্স নেম। তো বন্ধুরা তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বাবার নাম যেরকম রয়েছে সেই রকমই তোমরা এখানে বাবার নামটা বসিয়ে দেবে। তারপর আবার এখানে ভেরিফাই করবে, ঠিক আছে? এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে, মাদার্স নেম, আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে। এরপর বন্ধুরা বলেছে 9 নম্বরে মেট্রিকুলেশন এডুকেশন বোর্ড, অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি। তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে। তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে টিক করবে, ঠিক আছে? তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে। তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে, ঠিক আছে?
আমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে, তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে। এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে। তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি, তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে, তোমরা যে সালে পাস করেছো সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে। এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে, তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর একই রকমভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এরপর 13 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার। তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি, তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন, তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে। তো এরপর একই রকমভাবে বন্ধুরা এখানে 14 নম্বরে বলেছে ক্যান্ডিডেটস ইমেল আইডি, তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে। এরপর আমাদের এখানে সেভ নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে, তো এখানে আমরা ওকে করে দেবো। আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো, ঠিক আছে, এবং তোমরা SMS-ও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। তো এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো, এরপর নিচের দিকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশন পাবে, তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে, এবং বন্ধুরা আমরা SMS-এ যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে, ঠিক আছে। তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে, অর্থাৎ আমরা SMS-এ যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার, তারপর কিছু স্মল লেটার, ঠিক আছে, তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীরকমটা হতে পারে। তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম, লেখার পর কিছু আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, কিছু নাম্বার ইউজ করলাম। তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে। পাসওয়ার্ডে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে। কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে, এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে। তো বন্ধুরা প্রথমে বলেছে সিকিউরিটি কোয়েশ্চেন 1, তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে, তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যান্সারের ঘরে লিখে দেবে, ঠিক আছে। তারপরে একই রকমভাবে সিকিউরিটি কোয়েশ্চেন 2, এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে, পরবর্তীতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে নিচের দিকে সেভ নেক্সট করে দেবে। এরপর বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে, তো আমরা এখানে ওকে করে দেবো। এরপর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে, আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে। তো একই রকমভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা বসাবে, তারপর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ ইন অপশন পেয়ে যাবে, তো এখানে আমরা লগ ইন করে নেব, ঠিক আছে। করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে, যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে, SC ST OBC UR EWS, তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে। আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে। তারপর বলেছে ন্যাশনালিটি, তো বন্ধুরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন, তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে। এরপর বন্ধুরা নিচের দিকে আসবে, বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে, আইডেন্টিফিকেশন চিহ্ন থেকে থাকে, সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো। যদি কোনো কিছু না থাকে, যদি কোনো রকমের আইডেন্টিফিকেশন মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে, ঠিক আছে। তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে। এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তার ডিটেলসগুলো এখানে বসাবে। যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে। তারপর বলছে স্টেট, তো এখানে বন্ধুরা ক্লিক করবে, এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে, তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে, নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে। তারপর বলছে ডিস্ট্রিক্ট, তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে।
তারপর পিনকোডটা বসিয়ে দেবে, তোমাদের পিনকোড যা রয়েছে। এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে, তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। যদি না হয় তাহলে নো অপশনে টিক রাখবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে। এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে প্রিভিউ ওটিআর অপশনে ক্লিক করব। ওটিআরে ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছো সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে। তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে, ঠিক আছে। ডিক্লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপর আমরা ওকে করে দেবো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর বন্ধুরা আমাদের এখানে আবার কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এখানে ডান দিকে যে লগ ইন দেখতে পাচ্ছ রেজিস্টার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানটায় বসিয়ে, যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে, ক্যাপচা কোডটা দেখে এই বক্সে বসিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, তোমরা এখানটায় দেখতে পারবে তোমাদের ডিটেলসগুলো। এরপর নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে আসার পর বন্ধুরা তোমরা এখানটা দেখতে পারবে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024, ঠিক আছে। তো এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখতে পারবে। এরপর বন্ধুরা আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে এখানে যে একটা অ্যাপ্লাই অপশন দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে কিছু ইনস্ট্রাকশন শো করবে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপর নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর বন্ধুরা ডান দিকে দেখতে পারবে ফিল ফর্ম অপশন, এই ফিল ফর্ম অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে, যেখানটায় তোমরা প্রথমত দেখতে পারবে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। আমরা রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলাম সেই ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানটায় আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে ওকে করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ শো করবে, যেখানে আমাদের এডুকেশন ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমত বলেছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো বন্ধুরা সেজন্য এখানে আমাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এখানে কোয়ালিফিকেশনগুলো শো করবে, তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এরপর বলা হয়েছে বন্ধুরা কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা আবার ক্লিক করবে। যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে দেখতে পারবে 12 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড। তো এই অপশনগুলোর মধ্যে তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে। তো আমি এখানে 12 স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। এরপর বলেছে বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশান স্ট্যাটাস, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো নাকি এপিআর করেছো। তো বন্ধুরা যখনই ক্লিক করবে তোমরা পাস হয়ে থাকলে পাস সিলেক্ট করবে, এবং বন্ধুরা তোমরা যদি এপিআরিং সিলেক্ট করো তাহলে কিন্তু 17/8/2024 মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন কমপ্লিট হতে হবে। এরপর বলা হয়েছে বন্ধুরা পাসিং ইয়ার, ঠিক আছে। তো তোমরা কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা তোমাদের এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে সিলেক্ট করলাম। এরপর বলেছে স্টেট অফ বোর্ড, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেটা কোন স্টেটের আন্ডারে রয়েছে, তো সেই স্টেটের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানটায় সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা বলেছে নেম অফ বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি সেটা সিলেক্ট করতে হবে। তো যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম তোমরা দেখতে পারবে, তোমরা যে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা সেই বোর্ডকে এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা বলেছে রোল নাম্বার, তো তোমাদের যে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার সেটা তোমরা এখানটায় বসিয়ে দেবে। তারপর বন্ধুরা বলেছে পার্সেন্টেজ, তো তোমাদের যদি বন্ধুরা উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ থেকে থাকে তাহলে তোমরা পার্সেন্টেজ বসাবে, যদি সিজিপিএ সিস্টেম থাকে তাহলে সিজিপিএ বসাবে, ঠিক আছে। যে কোনো একটা বসিয়ে তারপর এখানটায় সেভ এন্ড নেক্সট করবে। পর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো বন্ধুরা প্রথমত বলেছে যে এক্স সার্ভিসম্যান হও কি না, যদি বন্ধুরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে এবং তার ডিটেলসগুলো ফিল আপ করবে, যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা বলেছে যে বয়সে ছাড় পেতে চাও কি না, যদি বন্ধুরা বয়সে ছাড় পেতে চাও তাহলে এখানে ইয়েসে টিক করবে এবং কোন ক্যাটাগরির জন্য তোমরা সেখানে ছাড় পেতে চাও, ঠিক আছে, সেটা তোমরা সিলেক্ট করবে। যদি ছাড় পেতে না চাও তাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা বলেছে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমরা ডিওপিটির ওয়েবসাইটে অ্যাভেলেবেল করাতে চাও কি না জব অপরচুনিটির জন্য, তোমরা কিন্তু এখানে নিজের ইচ্ছে মতো ইয়েস নো করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে ইয়েসে টিক করলাম। এরপর বন্ধুরা আমাদের এখানটায় সেভ এন্ড নেক্সট করে দিতে হবে। এরপর আমাদের এখানে ওকে করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের প্রথমত এক্সাম সেন্টার প্রেফারেন্স দিতে হবে। তো বন্ধুরা এখানে আমরা 3টে এক্সাম সেন্টারকে প্রেফারেন্স দিতে পারবো। তো এখানে তোমরা প্রেফারেন্স 1-এ ক্লিক করবে। এখানে বন্ধুরা তোমাদের ইচ্ছে মতো নিকটবর্তী যে এক্সাম সেন্টার রয়েছে তোমরা সেটাকে কিন্তু সিলেক্ট করতে পারো, ঠিক আছে।
এবং বন্ধুরা অবশ্যই এক্সাম সেন্টারকে কিন্তু এখানে রিজন অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু ইস্টার্ন রিজন, তো তোমরা এখানটা দেখতে পারবে ইয়ান রিজনের মধ্যে আমাদের এখানে কিন্তু কলকাতা অপশন রয়েছে, ঠিক আছে। তারপর বন্ধু এখানে তোমরা প্রেফারেন্স টুতে নিজের ইচ্ছে মতো এখানে তোমরা এক্সাম সেন্টারকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এরকমভাবে 3টা এক্সাম সেন্টারের প্রেফারেন্স দিতে পারো। এরপর বন্ধুরা নিচের দিকে এগুলো হচ্ছে যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের জন্য এগুলো। তো এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এরপর বন্ধুরা বলেছে তোমাদের যদি কোনো ফিজিক্যাল লিমিটেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, নাহলে নো অপশনে টিক রাখবে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবে। এরপর বন্ধুরা বলেছে যে ডু ইউ পজেস নলেজ অফ স্টেনোগ্রাফি, অর্থাৎ বন্ধুরা যেহেতু এটা স্টেনোগ্রাফি ভ্যাকেন্সি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এখানে স্টেনোগ্রাফি জানতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ইয়েস করতে হবে। এরপর বলেছে বন্ধুরা মিডিয়াম অফ স্কিল টেস্ট, অর্থাৎ তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এখানে স্কিল টেস্টটা দিতে চাও। তো এখানে ক্লিক করবে। এখানে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো নিজের ইচ্ছা মতো। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। এরপর আবার আমাদের এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এরপর বন্ধুরা বলেছে পোস্ট অ্যাপ্লাইং ফর, অর্থাৎ তোমরা কোন পোস্টকে এখানে প্রেফারেন্স দেবে। তো যখনই ক্লিক করবে এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি, স্টেনোগ্রাফার গ্রেড ডি, অথবা বন্ধুরা এখানে তোমরা দুটোকেই চাইলে কিন্তু সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে নিচেরটাকে সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা আবার আমাদের এখানে ভেরিফাই করার জন্য সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমাদের সেভ নেক্সট করে দিতে হবে। তারপর এখানে আমাদের ওকে করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তো বন্ধুরা প্রথমত ফটোগ্রাফ নিয়ে যে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করেই আমাদের আপলোডটা করতে হবে। তো প্রথমত বলেছে যে গুড লাইট এবং প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে, ঠিক আছে। তারপর বলেছে বন্ধুরা আই লেভেল এবং পজিশন যাতে ক্যামেরার ফ্রন্টে থাকে, লুক স্টেট থাকে, কোনো কিছু দ্বারা যাতে কভার করা না থাকে, ঠিক আছে, এবং অবশ্যই স্পষ্টভাবে যাতে বোঝা যায়, ঠিক আছে। তো বন্ধুরা এখানে যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচার লাইভ ফটো, তোমরা চাইলে এর মাধ্যমেও কিন্তু আপলোডটা করতে পারো। তবে বন্ধুরা আমি তোমাদের অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো এসএসসির যে অফিসিয়াল অ্যাপ রয়েছে যার মাধ্যমে তোমরা ফটোগ্রাফ আপলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা যে অ্যাপের মাধ্যমে আমরা ফটোগ্রাফ আপলোড করব সেটা হচ্ছে মাই এসএসসি অ্যাপ, ঠিক আছে। এটা এসএসসির অফিসিয়াল অ্যাপ, তোমরা এর মাধ্যমে কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে পারবে। তো বন্ধুরা তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবে সার্চ করে, ঠিক আছে। তারপর ওপেন করবে। ওপেন করার পর বন্ধুরা এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর বন্ধুরা মাই অ্যাপ্লিকেশনে এখানটায় তোমরা দেখতে পারবে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন 2024, ঠিক আছে। তো বন্ধুরা ফটোগ্রাফ আপলোড করার জন্য এখানে যে ক্যাপচার অপশনটি দেওয়া রয়েছে এই ক্যাপচার অপশনে আমাদের ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা তোমাদের সামনে কিছু এখানে ইনস্ট্রাকশন শো করবে এবং তোমরা এখানে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ দেখতে পারবে, ঠিক আছে। তো আপলোড করার জন্য এখানে আমাদের ক্যাপচার অপশনে আবার ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে আই অ্যাকসেপ্ট করতে হবে। এরপর বন্ধুরা আই পজিশনটা ক্যামেরার ফ্রন্টে রেখে তারপর তোমরা ফটোগ্রাফ ক্যাপচার করবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় বলা হবে ফটো আপলোডেড সাকসেসফুলি। যদি বন্ধুরা তোমাদের ফটোগ্রাফটা ঠিকঠাক থাকে, আপলোড করার মতো থাকে, তাহলে তোমরা চাইলে আপলোড করে দিতে পারো, ঠিক আছে। যদি বন্ধুরা মনে হয় যে ক্যাপচার ভালো মতো হয়নি, তাহলে তোমরা আবার এখানে ট্রাই এগেনে ক্লিক করে ভালোভাবে ক্যাপচারটা করে আপলোডটা করবে, ঠিক আছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফটোগ্রাফ আপলোড সাকসেসফুল হয়ে গেছে। তো তোমরা একবার রিটার্ন অপশনে ক্লিক করে আবার আমরা ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। এরপর বন্ধুরা আবার তোমরা ওয়েবসাইটে ব্যাক চলে আসবে এবং বন্ধুরা একবার তোমরা পেজটাকে রিফ্রেশ করে নেবে, ঠিক আছে। তাহলে ফটোগ্রাফ কিন্তু এখানটায় শো করবে। যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফ কিন্তু চলে এসেছে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো বন্ধুরা। এরপর আমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারের জন্য বন্ধুরা এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে যে 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে, এবং বন্ধুরা এখানে যে ডাইমেনশন দেওয়া রয়েছে হিসেবে কিন্তু আমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। এবং ডিপিআইও দেওয়া রয়েছে এবং বন্ধুরা সিগনেচার অবশ্যই হরাইজন্টালি হতে হবে। তো এরপর তোমরা আপলোড সিগনেচারে ক্লিক করে ফাইল থেকে সিগনেচারকে আপলোড করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিগনেচারও আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এরপর এখানে আমাদের সেভ এন্ড নেক্সট করতে হবে। এরপর আমাদের এখানে ওকে করতে হবে। এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ চলে আসবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা এখানটায় প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে চেক করে নেবে, ঠিক আছে। কেননা একবার ফাইনাল সাবমিট করলে পরবর্তীতে কিন্তু আমরা আর চেঞ্জ করতে পারবো না। তো অবশ্যই তোমরা প্রিভিউটা ভালোভাবে দেখবে। এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসবে। তারপর এখানে আমাদের সেভ এন্ড নেক্সট করতে হবে। এরপর আমাদের সামনে বন্ধুরা ডিক্লারেশন চলে আসবে। তো তোমরা চাইলে ডিক্লারেশনটা পড়ে নিতে পারো। এরপর এখানে আমাদের আই এগ্রি বক্সে টিক করতে হবে। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এটা দেখে আমাদের এখানে ফিল আপ করে তারপর এখানে আমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আবেদন কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু বন্ধুরা আমি এখানে ক্যাটাগরি থেকে আবেদন করে দেখালাম সেই জন্য কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগলো না, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে তো তোমরা কিন্তু এখানে পেমেন্টের অপশনে পেয়ে যাবে এবং অনলাইনে কিন্তু পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে নিতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদের অনলাইন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তবু বন্ধুরা যদি কোনো প্রকার তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে।